আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসন নিয়ে দলগুলোর হিসেব নিকেশ। বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দল ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থী অনুপাতে বণ্টন হবে পূর্বের মতোই এবারের নারী আসন। কারা কত আসন পাচ্ছেন? হিসাব বলছে সংসদীয় সংরক্ষিত আসনে বিএনপি পেতে যাচ্ছে প্রায় ৩৫টি আসন, জামায়াত ইসলামী ১১ এবং এনসিপি একটি সহ সর্বমোট ৫০টি আসনের ৪৭টি এই তিন রাজনৈতিক দলের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত। বাকি আসনের হিসেব হবে স্বতন্ত্র আসন থেকে। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সূত্র বলছে এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে, তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, নীলুফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন সহ কয়েক ডজন নারী নেত্রী। পাশাপাশি আলোচনায় প্রয়াত কয়েকজন বিএনপি নেতার স্ত্রী এবং কন্যারা। এদিকে জাতীয় নাগরিক পার্টি সংরক্ষিত নারী আসনে পাঠাতে পারবে মাত্র একজনকে। এই পদের জন্য আলোচনায় উঠে এসেছে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতুর নাম। জামায়াত ইসলামীও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পরিপাটি করছে বলে জানা গেছে। এজন্য নিজেদের মহিলা বিভাগ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে দলটি। জানা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হতে পারে। এর মধ্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা ও মহিলা বিভাগের অন্যতম সদস্য মার্দিয়া মমতাজের নাম আলোচনায় রয়েছে। সব মিলিয়ে সংরক্ষিত আসনেও নিজেদের শক্তি এবং সামর্থ্যের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এবার সংসদীয় সংরক্ষিত আসনে যোগ্য নেত্রীদের মূল্যায়ন করবে সংশ্লিষ্টরা, প্রত্যাশা সকলের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।